গান গেয়ে কথাকে নিজের মনের ভালোবাসার কথা বলল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা তো হসপিটালে ভর্তি ছিল, 7 দিন হয়ে গেছে। এবারে কথাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আর কথার যা জিনিসপত্র ছিল, ওষুধ, সব কিছুই গুছিয়ে নিচ্ছে জুনি আর অগ্নি। তখনই জুনিকে অগ্নি বলে, শোনো জুনি, আমি কিন্তু কথাকে নিয়ে আর তোমাকে নিয়ে আমাদের বাড়িতেই ফিরবো। তোমরা কিন্তু আর ওই গোবরডাঙ্গায় ফিরে যাবে না, বুঝতে পারলে? জুনি তখন বলে, কিন্তু কথা কি রাজি হবে? আমি সেটাই ভাবছি। অগ্নি তখন বলে, কথাকে রাজি করানোর দায়িত্ব তোমার, মনে থাকে যেন। এরপর এই কথা তো রেডি হয়ে গেছে বাড়ি ফিরবে বলে। কথা তো জানে সে গোবরডাঙ্গাতেই ফিরবে। জুনি তখন বলে, চল কথা, আমরা বেরোই। এরপর তো আমাদেরকে ফিরতে আবার দেরি হয়ে যাবে না। কথা বলে, দেরি কেন হবে, এখান থেকে এইটুকু সময় লাগবে না। শোন জুনি, আমি বাড়িতে গিয়ে জানি খুব একটা কাজ করতে পারবো না, তবুও আমি তোকে হেল্প করে দেবো, তুই কিন্তু ভাবিস না এসব নিয়ে। এর মধ্যে জুনি বলে, আমরা তো বাড়ি ফিরবো না, মানে আমরা তো ফিরবো তোর শ্বশুর বাড়িতে। তখনই কথা বলে, না না, আমি আর পাচক মশাইয়ের বাড়িতে ফিরবো না। জুনি তখন বলে, পাচক মশাইয়ের বাড়িতে ফিরতে তো হবেই। দেখ, আমার খুব ভয় লাগছে, তুই চল না। এত বার করে যখন ও বলছে তখন অসুবিধা কি আছে? অগ্নি তখন বলে, শোন কথা, তোর কথাকে কিন্তু আমি এখন ধরবো না, তোকে নিয়ে আমি এখন বাড়িতেই ফিরবো। আমি আর কিছু জানি না, অনেক হয়েছে। এরপর কথা বলে, কেন, আমি গোবরডাঙ্গাতেই ফিরে যাই না। কিন্তু অগ্নি আর কোনো রিস্ক নিতে চায় না, কথাকে কোলে করে নিয়ে গাড়িতে তুলে দেয়। এরপর বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছে। আর অন্যদিকে সমস্তরা লক্ষ্য রেখেছে কার্তিক, প্রান্তিকের ঠিক করা গুন্ডা। এরপর প্রান্তিককে বলে, গুরু, ওরা এক্ষুনি হসপিটাল থেকে বেরোচ্ছে। তারপরেই তখনই কার্তিকের কথা শুনে প্রান্তিক বলে, আমি ওদেরকে ফলো করছি, তুই চিন্তা করিস না। এরপর কথাদের গাড়িটাকে ফলো করতে থাকে প্রান্তিক। প্রান্তিক দেখতে থাকে কোথায় যাচ্ছে ওরা। তখনই অনেকটা দূর গিয়ে বুঝতে পারে অগ্নি গাড়িটাকে একটা বাইক ফলো করছে, সেটা হচ্ছে প্রান্তিক। এরপর বুঝতে পারিনি অতটাও কথা। তারপরেই বলে, গাড়িটা আপনি এরকম মাঝে মধ্যে একটু জোরে একটু আস্তে এরকম করে কেন চালাচ্ছেন পাচক মশাই? অগ্নি তখন বলে, আমার গাড়ি, আমি কি করে চালাবো সেটা আমি জানি। বারবার অগ্নিরও সন্দেহ হতে থাকে। এরপরে কথাকে নিয়ে তো বাড়িতে চলে গেছে। ঠাম্মি তখন কথাকে দেখে বলে, ইস, কত বড়ই না একটা বিপদে পড়েছিলে তুমি, এখন ঠিক আছো তো? কথা তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমি একদম ঠিক আছি। ঠাম্মি তখন বলে, যাক বাবা, আমার তো শুনেই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তুমি যে সুস্থ আছো, আবারও ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, আমার আর কোনো চিন্তা নেই। জুনির মনে একটাই প্রশ্ন, কে এমনটা করতে পারে? এরপর কথা তখন জিজ্ঞেস করে, আচ্ছা জুনি, তোর কি মনে হয় আমাকে কে এইরকমভাবে মারতে পারে? জুনি তখন বলে, আমিও তো সেটাই বোঝার চেষ্টা করছি, কে এমনটা করলো আর কিসের জন্যই বা করলো। জুনি বলে, শোন, তুই এখন এসব ভাবিস না, রেস্ট নে। এরপরে পিপি এসে বলে, দেখি দেখি দেখি, আমি খাইয়ে দিই। এরপর কাকিমণিও এসে বলে, হ্যাঁ, অনেকক্ষণ না খেয়ে রয়েছে আর তোমার এখন ওষুধগুলো খেতে হবে, তাই ওষুধ খাওয়ার আগে এই খাবারটা খাওয়াটা খুব জরুরি। এই বলে কথাকে খাইয়ে দিতে থাকে। অগ্নি তখন বলে, জুনি, কি হয়েছে তোমার, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? জুনি বলে, আসলে আমি ভাবছি কথার ওপর কে এরকমভাবে আঘাতটা করলো। আর এটা তখন অগ্নিও বলে, আমিও এই ব্যাপারটা নিয়েই ভাবছি। অন্যদিকে প্র্যাডির কাছে যাবে বলে ঠিক করেছে অগ্নি। আর প্র্যাডি তখন বলে, দেখ, আমি এদিকে চেষ্টা করে যাচ্ছি, তুই একটু অন্যদিকে খবরটা রাখ, মানে কথার সাথে খবরটা নিয়ে আলোচনা কর যে কে এমনটা করতে পারে বা অন্য রকমের কিছু হয়েছিল কিনা সেসব নিয়ে আর কি। তখনই অগ্নি বলে, ঠিক আছে, আমি বরং বাড়িতে গিয়ে এই সমস্তগুলো আলোচনা করব। এছাড়া তো আমার হাতে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। জানতে হবে কথাকে কেন আর কিসের জন্য কেউ এরকমভাবে মেরেছে। তখন দেখা যায় অগ্নি আর প্র্যাডি চলে গেছে ওই ব্রেসলেটটা নিয়ে কথার কাছে। আর কথাকে তখন বলে, দেখ তো কথা, এই জিনিসটা চিনিস কি না? কথা তখন বলে, এটা কি ব্রেসলেট? না, এটা তো আমি চিনি না। এরপরই জুনিকে দেখাবে বলে ঠিক করে। জুনি চলে এসেছিল। কথা তখন বলে, দেখ তো জুনি, এই ব্রেসলেটটা তুই চিনিস? আর ব্রেসলেটটা দেখার পরেই মনে পড়ে যায় প্রান্তিকই তো এই ব্রেসলেটটা পরে। আর এটা দেখতে দেখতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর পিসিমণিকে ডাক দেয় অগ্নি। প্র্যাডি, পিসিমণি আর অগ্নি 3জন মিলে জুনিকে ধরে বিছানায় শুয়ে দেয়। তখনই আস্তে আস্তে জিজ্ঞেস করে অগ্নি, এই ব্রেসলেটটা দেখার পর অজ্ঞান হয়ে গেলে কেন জুনি? কি হয়েছে, আমাদেরকে খুলে বলো তো। জুনি তখন বলে, প্রান্তিক, এটা প্রান্তিকের ব্রেসলেট, ও আবার আবার ফিরে আসবে মনে হচ্ছে। আর এই কথাটা শোনার পরেই চমকে গেছে কথা, কিন্তু অগ্নি বুঝতে পারছে না সেভাবে। এরপর অগ্নি বলে, প্র্যাডি, এই জুনি না কিছু জানে মনে হচ্ছে, আমাকে ভালো করে জিজ্ঞেস করতে হবে। অন্যদিকে প্র্যাডি তখন বলে, যদি তেমনটাই হয় তাহলে জিজ্ঞেস করাটা তো উচিত। আর অন্যদিকে কথা এবার হিসাব করতে থাকে লিখে লিখে, যে জুনি তো চলে গেল বাজারে, আমি সন্ধে দিচ্ছিলাম, আর তখন একটা আওয়াজ পেলাম, পেছন ঘুর থেকেই মাথার উপর পড়লো বাড়ি।
আর প্রান্তিকের গলা আমি লাস্ট শুনতে পেরেছিলাম। হ্যাঁ, প্রান্তিক জুনিকে মারতে এসেছিল। ওকে আমি ছাড়বো না, কোনোভাবে ওকে ছাড়বো না, এমন ট্রিটমেন্ট ওকে দেবো না, এই বলেই বেরিয়ে পড়ছে। কাউকে কিছু না বলেই বেরিয়ে যাচ্ছে কথা। এদিকে অগ্নি বাড়ির লোককে ফোন করতে থাকে, কেউই আর ফোন ধরছে না। অগ্নি তখন ভাবে কথাকে এতবার ফোন করলাম, কথাও ফোনটা ধরলো না, কি হচ্ছে কে জানে। মাসি চলে এসেছিল। প্রান্তিক তখন বলে যে ফোনে কথা বলতে থাকে আর কার্তিককে বলে, শোন, ওরা ওই গুহ বাড়িতে রয়েছে, আমি খুব ভালো মতন জেনে গেছি, ওখান থেকেই জুনিকে বের করে এনে গুম করে দেবো। কার্তিক বলে, গুরু এটা একটু বেশি রিস্ক হয়ে যাবে না? না মানে আমার কিন্তু খুব ভয় লাগছে, এমনিতেই তুমি একটা কিসে ফেসে গেছো। তখন গুরু বলে, যা হবে হবে, দেখা যাবে, ওই জুনিকে আমি ভালোভাবে থাকতে দেব না। তখনই মাসি ছিল এখানে, আর মাসিকে দেখার পর আরও বেশি করে রেগে গেছে। তখনই বলে, কি ব্যাপার, কি চাই তোমার এখানে? হ্যাঁ বলো কি চাই? আড়াল থেকে আমার কথা শুনছিলে বলেই একটা শোপিস ছুঁড়ে মারে। আর তখনই কপালটা অনেকটা কেটে যায় মাসির। আর সে খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, কবে যে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো কে জানে। এর মধ্যেই কথা তো চলে এসেছে বাড়িতে, আর বলে, আচ্ছা এটা প্রান্তিকের বিশ্বাসের বাড়ি, কোথায় প্রান্তিক? তখনই প্রান্তিক বলে, তুমি তুমি এখানে কি করতে এসেছো? আর অন্যদিকে অগ্নিও বাড়িতে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল। কথাকে খুঁজে না পেয়ে কথার ডায়েরিটা দেখে নেয়, যেখানে কথা সব লিখে লিখে হিসাব করছিল। আর সেখানে ঠিকানাটাও লেখা ছিল মানিকতলা জোড়াপুকুর। সেটা দেখার পরেই বেরিয়ে গেছে। আর অন্যদিকে তখনই প্রান্তিক বলে, তোমার সাহস হয় কী করে এখানে আসার? কথা বলে, আমাকে তুমি মেরেছো তাই না? তুমি ভেবেছিলে জুনি ছিলাম আমি, তাই দেখতে না পেয়ে জুনি ভেবে আমাকে মেরেছো। তোমার সাহস হয় কী করে আমার বোনকে মারার? তোমাকে আমি ছাড়বো না। আঙুল দেখিয়ে কথা বলছিল। আঙুলটা ধরে মুচকে দিতে থাকে প্রান্তিক আর বলে, প্রান্তিক বিশ্বাসের দিকে কেউ আঙুল তোলে না। অগ্নি এসে প্রথমেই মারতে শুরু করে দেয় প্রান্তিককে আর বলে, তোর সাহস হয় কী করে? হ্যাঁ, তুই আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিস, তুই জানিস ওকে? বলেই মারতে শুরু করে। আর প্রান্তিক বলে, আমার গায়ে হাত দেওয়া ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। তখন মাসি তো ভয় পেয়ে যায় আর বলে, কি করবো আমি এখন? বড়বাবু তো ফোনও ধরছে না, ছোটবাবুকে এদিকে মারছে, কিছু একটা তো করেছে ছোটবাবু। কিন্তু এর মধ্যেই কথা বলে, ছেড়ে দিন পাচক মশাই, পাচক মশাই ছেড়ে দিন, আপনি এত রাগ করছেন কেন? তখনই পাচক মশাই অর্থাৎ অগ্নি বলে, আমি তো এত সহজে ছেড়ে দেবো না কথা, ও তোর গায়ে হাত দিয়েছে, ও তোকে টাচ করেছে, ও ভাবলো কি করে ওকে আমি এত সহজে ছেড়ে দেবো? এরপর কথা বুঝতে পারে যে অগ্নি প্রচণ্ড রেগে গেছে। অগ্নি আর কথা দুজন মিলেই বেরিয়ে পড়ে সেখান থেকে। প্র্যাডিকে সবটা জানিয়ে রেখে দেয় অগ্নি, আর প্র্যাডি বলে, ঠিক আছে আমি ওকে অ্যারেস্ট করব। আর অন্যদিকে কথা চলে গেছিল তো অগ্নির সাথে। অগ্নি রাস্তায় দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান গেয়ে মনের নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে থাকে কথাকে, যেটা শোনার পর আর বোঝার পর কথার খুবই ভালো লাগে। আর বলে, পাচক মশাই যে এত রোম্যান্টিক সেটা তো আমি কখনোই বুঝতে পারিনি, এত ভালোবাসে পাচক মশাই। পাচক মশাই কিন্তু অলরেডি ভালোবেসে ফেলেছে তার গোবর রানীকে অর্থাৎ কথাকে।